রাজশাহীতে পূজা উদযাপনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। তিনি আছেন নগরীর আলুপট্টি পূজা মণ্ডপে। বুলবুল, আমাদের জানান যে সন্ধ্যা হয়ে গেছে এবং যেহেতু আজ অষ্টমী, কিভাবে আসলে সেখানে সবাই আনন্দ করছে এবং সর্বশেষ কি জানাবার আছে আমাদেরকে? মহাষ্টমী এবং আমি আসলে নগরী আলুপট্টি মোড়ের কসমস পূজা মণ্ডপে রয়েছি। এখানে আমরা বেশ ১ ঘন্টা ধরে আসলে এই পূজা মণ্ডপে অপেক্ষা করছি। আমরা দেখছি যে বিভিন্ন যারা হিন্দু ভক্তকুল আছেন তারা একে একে আসলে এই পূজা মণ্ডপে আসছেন এবং দেবী দুর্গার প্রতি যে ভক্তি বা শ্রদ্ধা সেটা আসলে সেই আরোপ করছেন এবং সেই আরোপ করছেন এবং ভক্তি জানাচ্ছেন আসলে। এবং এইটার প্রায় এভাবে হচ্ছে যে আপনার একটার পর একটা এই ভক্তকুল আসছেন এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ এভাবে পরিদর্শন করছেন। সেটা হচ্ছে পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধবী বা আত্মস্বজন সবাই মিলে আসলে সুন্দরভাবে সেজে গুজে তারা কিন্তু এই পূজা মণ্ডপগুলোতে আসছেন এবং দেবী দুর্গার প্রতি তাদের যে ভক্তি সেই ভক্তি প্রদর্শন করছেন। তো যেহেতু আজকে মহা অষ্টমী এবং আমরা সকালে মহা অষ্টমীর পূজা ছিল এবং তার সাথে সাথে আপনার তারপরে আসলে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতেও এবং সন্ধ্যার পরে আসলে একটা সন্ধি পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু আজকে বেশ সকাল থেকেই পূজার চাপ ছিল, সে কারণে এখন পর্যন্ত আমি আসলে এই মণ্ডপে পুরোহিত তিনি কিন্তু এখন নেই। তবে ভক্তকুলের আসার বিরাম নেই, কিন্তু ভক্তকুলটা তারা আসছেন তারা। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু রাজশাহী শহরে আপনার ১০৩টি পূজা মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে এবং এর সাথে সাথে রাজশাহীর যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও আপনার পূজা মণ্ডপ রয়েছে ৩৬৭টি, সেখানেও কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো সম্পূর্ণ হচ্ছে। তো আসলে যেহেতু এই যে পূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হচ্ছে এবং আমি দেখেছি সকালের দিকে আপনার রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার তিনি পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি যারা রয়েছেন তারা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আসলে এই পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং সবার মধ্যে একটা অদার্যের ভাব সেটা কিন্তু পুরো পূজা মণ্ডপ জুড়ে রয়েছে। অর্থাৎ যেহেতু আজকে বেশ একটা সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা ছিল, তবে অন্যান্য মণ্ডপগুলোতে আমরা দেখেছি যে ঢাক বাদ দিয়ে এবং উলুধনু শঙ্খধ্বনির যে এক ধরনের ধ্বনিতে আসলে পুরো পূজা মণ্ডপগুলো মুখরিত আছে। তো বলা যায় যে উৎসবের মধ্য দিয়ে এই পূজার যে আনুষ্ঠানিকতা আয়োজন সেগুলো সম্পন্ন হচ্ছে।